কি গো ছোট্ট বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমাদের গল্প তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরো নতুন নতুন গল্প পেতে। আর আজ তোমাদের শোনাবো আরেকটি নতুন গল্প, 3 শিয়ালে 1 বউ। বারুইপুর গ্রামে বাস করত 3 শিয়াল ও তাদের বউ চম্পা। শিয়ালিনীকে খুশি করতে সবাই মরিয়া। শিয়ালিনীকে তো 3 ভাই চোখে হারায়, কিন্তু শিয়ালদের মধ্যে ছোট ভাইকে কেউ তেমন পছন্দ করত না। বিভিন্নভাবে তাকে অত্যাচার করত ও হেনস্থা করত। অন্যদিকে শিয়ালিনী ছিল অতীব চালাক, আয়েশি। সে সারা দিন ঘরের মধ্যে সাজগোজ আয়ে সারা দিন কাটাতো। অন্যদিকে তারা 3 ভাই নানান ভাবে পরিশ্রম করে অর্থ উপার্জন করত। বড় ভাই ছিল বিপুল, মেজো ভাই কাবুল ও ছোট ভাই ছিল দুখু। কিরে কাবু, মাছের ব্যবসা কেমন চলছে? তোর পুকুরে তো দেখলাম রুই কাতলাগুলো বেশ ভালোই বেড়েছে। তা বিক্রি বাটা কেমন হচ্ছে রে তোর? সেদিন তুই চম্পাকে একজোড়া দুল গড়িয়ে দিয়েছিস শুনলাম। হ্যাঁ গো দাদা, ওই চলছে আর কি। তা তুমি এমন সময় এখানে কি করছো? বাড়িতে যাওনি? আমি তো এক্ষুনি বাড়ি ফিরছি, চলো বাড়ির দিকে যাওয়া যাক। না রে, আমি একবার শ্যাগরার দোকানে যাব একটা চেন গড়াতে। চম্পাকে দিতে হবে তো, গত সপ্তাহে ওর জন্মদিন। তা আমি ভাবলাম তুই যখন দুল দিয়েছিস আমি না হয় একটা চেনই দিই। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, আমি এগোলাম দাদা। নাও, কই গো তোমরা কোথায় গেলে? এসো খেয়ে নাও। দেখো আমি তোমাদের জন্য কি রান্না করেছি। এই কি ব্যাপার, তুমি যে এলে এখানে? আমি বড় আর মেজোকে ডেকেছি, তোমাকে না, বুঝলে? তুমি যাও, ওই রান্নাঘরে বাসি রুটি চাপা আছে, ওটা খেয়ে নাও গে যাও। আর এসব তোমার জন্য না, অকম্মের ঢেঁকি একটা, সারাদিন কাজ নেই কর্ম নেই, দাদেদের পয়সায় খাচ্ছে, লজ্জা করে না তোমার? আমি যে তোমার বউ, আমার প্রতি তোমার কোনো দায় দায়িত্ব আছে? এই তোমরা এসো, বসো। অপমানী লজ্জায় চোখ দিয়ে জল পড়তে লাগলো দুখুর। সে না খেয়েই বেরিয়ে গেল। তার যখনই মন খারাপ হয় সে তখনই তার এক দিদার কাছে যায়। বুড়ি দিদার কাছে সে সময় কাটায়। দাদা, এবছর জমিতে কি চাষ করেছো? আমি তো এদিকটা দেখবার সময়ই পাই না। দুখুটাও তোমার একটু সাহায্য করে না? বরাবর তুমি একাই সামলেছো চাষবাসটা, একবার দুখুকে তো বোঝাতে পারো না কি? আরে দুখুর দ্বারা এসব হবে না। চাষের কাজ হাড় ভাঙা খাটুনি, সারা দিন মাঠে, তারপর আবার সেই কাক ভরে উঠে সবজি বেচতে হাটে যেতে হয়। এসব ওর দ্বারা হবে না, বুঝলে? তুই তার থেকে দুখুকে তোর মাছের ব্যবসায় লাগা, দেখ কি হয়। আচ্ছা দাদা, বেশ, দুখুকে নয় আমি আমার ব্যবসায় কাজে লাগিয়ে দেব। আচ্ছা দাদা, এবছর আমাদের গলায় যা ধান আছে চলে যাবে নয়, কিন্তু বিশেষ কিছু টাকা পয়সা জমছে না, বুঝলে? চম্পা একটু ভেবে চিন্তে খরচাও করে না। যা বাজার পড়েছে, এভাবে চলা যে মুশকিল। যাক দাদা, বাদ দাও, আমি আজকে আসি, বুঝলে? সেদিন ভর দুপুরে আবার এক সাধু এসে হাজির হয় তাদের বাড়ি। জয় তারা, জয় জয় তারা। এই যে মা, বাড়িতে আছো? আমি বড় ক্ষুধার্ত, আমায় কিছু খেতে দাও দয়া করে। কি এমন ভর দুপুরবেলা লোকের বাড়িতে এসে আবার ভাত চাইছো? আমি কি তোমার জন্য রান্না করে রেখেছি নাকি? আমার ভাত অত সস্তা নয় যে যাকে তাকে ভাত দেব। যাও এখান থেকে, যত সব ভণ্ড সাধু সেজে দুপুরবেলা লোকের বাড়ি ভাত চাইতে বেরিয়েছে। যাও এখান থেকে, যাও। অমন বলিস নে মা, তৃষ্ণার জলটুকু দিবি না? আমি বড় ক্লান্ত জি। না, দেব না, কিচ্ছু দেব না। এরপর যদি বাড়াবাড়ি করো তো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। সাধু রাগান্বিত হলো এবং চম্পাকে বলে উঠল, পাপিষ্টা নারী, তোর মনেতে দেখছি দয়া মায়া মমতার লেশ মাত্র নেই।
এক গ্লাস পানীয় দিতে এত দ্বিধা তোর? তোর অহংকারী তোর কাল হবে, ছিন্ন ভিন্ন হবে তোর সংসার, কপাল পুড়বে তোর। এই বলে গেলেম আমি। পিছন থেকে সাধুকে দুঃখু ডেকে উঠল। ও সাধু বাবা, শুনছো? দাঁড়াও একবার। এই নাও, তোমার জন্য আমি ভাত আর জল এনেছি, খেয়ে নাও দেখি এক্ষুনি। খুব খিদে পেয়েছে নয় তোমার? কে বাবা তুই? এমন মলিন মুখ, এমন মিষ্টি সুরে আমায় ডেকে খাবার দিচ্ছিস? আমি খুব ক্লান্ত, তাই ওই বাড়িতে গিয়েছিলাম একটু খাবারের জন্য। কিন্তু জানিস, ও বাবা ছাড়ো না, আমায় বলতে হবে না, আমি সবটা শুনেছি। আর আমি দুঃখু, এখন খেয়ে নাও তুমি, কষ্ট পেও না একদম। সাধু বাবা খাওয়া দাওয়া সেরে দুঃখুকে ডাক দেয়। দুঃখু বাবা, আয়, তোকে আশীর্বাদ করি। তোর সব দুঃখ কষ্ট যেন কেটে যায় আর তুই সুখী হও। এনে এটা ধর, এটা একটা জাদু জল। এটা যে জিনিসটাই দিবি সেটাই খুব তাড়াতাড়ি বড় হবে। কেবল এক ফোঁটা জলই যথেষ্ট। এটা রেখে দে তোর কাছে, কাজে লাগবে তোর। আচ্ছা বাবা, সাবধানে যাও, বিদায় এখন। ও আচ্ছা, একটা মাছ দিবি? কতদিন হলো মাছ খেতে পাইনি রে বাবা। তোর এই পুকুরে কত মাছ, দে না রে বাবা, একটা মাছ দে না এই বুড়ো মানুষটাকে। কি, এই পুকুরে কি মাছ চাষ করেছি আমি তোকে বিলি করার জন্য? না না বুড়ি, ওসব মাছ হবে না, যা এখান থেকে, আমার মেলা কাজ পড়ে আছে। দুঃখী, এই দুঃখী, তুই কিছুক্ষণ এখানে থাক, পুকুরটা পাহারা দে। আমি একবার বাড়ি গেলাম, খবরদার কাউকে একটা মাছও দিবি না। এই বুড়ি, দাঁড়িয়ে রইলি যে, যা এখান থেকে, চত্বর সব। কাবু চলে যাওয়ার পর দুঃখু বুড়িকে ডেকে বলল, ও বুড়ি দিদা, শোনো, কষ্ট পেও না গো, আমি কাল ভোরে উঠে তোমায় মাছ দিয়ে আসবো। আর আজ এই নাও, এটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাও। এই মাছটা সকালে ওই জালে আটকে ছিল, দাদা দেখেনি হয়, কত মাছ নষ্ট হয়, তবু একটা কাউকে দিতে চায় না দাদা। ও বাবা, তুই কত ভালো মানুষ রে। তোর দাদারা তোর মতো নয়। ঠিক আছে বাবা, আজ আমি যাই তাহলে। এরপর দুঃখু তার বড়দাকে দেখতে পায় তাদের ক্ষেতের মধ্যে। এই যে টুনি, আজ তোকে ছাড়ছি না। প্রতিদিন আমার ক্ষেতের ভুট্টা তুই নিয়ে যাচ্ছিস। আজ তোকে বাগে পেয়েছি, তোকে আজ মরতেই হবে, বুঝলি? না না না, মেরো না আমায়, মেরো না, আমি আর আসবো না এখানে। আমায় ছেড়ে দাও, আমায় মেরে ফেললে আমার ছানাদের কি হবে? ওরা যে বড়ই ছোট, এখনো উড়তে শেখেনি। দয়া করে ছেড়ে দাও, আমি তো নিরুপায়। কয়েক দানা ভুট্টাই তো তোমার ক্ষেত থেকে নিয়েছি গো, তার শাস্তি তুমি আমায় এইভাবে দিও না। এই বলে টুনি কাঁদতে লাগলো। দাদা, ও দাদা, টুনিকে মেরো না গো, ওকে ছেড়ে দাও। ও বেচারি পেটের জ্বালা এখানে এসেছে দুটো দানা খেতে, ছেড়ে দাও, ওকে মেরো না। এই বলে দুঃখু টুনিকে ছেড়ে দেয়। আর তখনই তার দাদা তাকে, দুঃখী, তুই এটা কি করলি? তুই টুনিকে ছেড়ে দিলি? তোকে নয় আমি? তোর লজ্জা করে না রে? নিয়ে তো বসে বসে অন্য ধ্বংস করছিস, আর আমি কি দানশালা খুলে বসেছি? আমার শস্যগুলো এভাবে খেয়ে চলে যাবে আর আমি কি তাকে ছেড়ে দেব? তোর মতো ভাই আমি দেখিনি, দূর হয়ে যায় এখান থেকে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। দুঃখীর বড়দার অ্যাক্সিডেন্টে একটা পা কাটা পড়ে, আর অন্যদিকে মেজদাও কঠিন অসুখে ভুগছে। এভাবে কতদিন চলবে শুনি? এভাবে তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। কতদিন হলো চাষবাস সব বন্ধ,
কি করে চলবে শুনি? তোমার ডাক্তার, ওষুধ, কোথা থেকে টাকা আসবে? আর আমার কপাল বলিহারি, একদিকে একজন খোঁড়া আর একজন কঠিন অসুখে ভুগছে। আমার জীবনটা শেষ হয়ে গেল গো, শেষ হয়ে গেল। এমন বলো না চম্পা, কি করব বলো? হঠাৎ করে কি যে হলো, একটা পা আমার বাদ হয়ে গেল সারা জীবনের মতো। এখন পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকতে হবে। কাবুরও যে কি অসুখ হলো, ও তো মরেই যাবে। তুমি শহরে গিয়ে ওকে কোনো বড় একটা ডাক্তার দেখাও। যার টাকা আছে এখন অন্তত ওটা দিয়ে চালাও চম্পা। মাথা খারাপ নাকি তোমার? যা টাকা আছে খরচ করে ফেলি তোমাদের পেছনে, আর তারপর আমি না খেতে পেয়ে মরি। আর শোনো, ওসব ডাক্তার দেখাতে হবে না, আমি এক জড়িবুটি ঔষধ এনেছি, ওটা খাওয়ালেই ভালো হয়ে যাবে। দেখো তোমার ভাই। কেন চম্পা? দাদারা যা উপায় করেছে তা তো তোমার হাতেই দিয়েছে। তুমি বড়দাকে মেজদাকে শহরে নিয়ে যাও, ওখানে বড় বড় ডাক্তার আছে। বড়দার যদি কৃত্রিম পা লাগানো যায়, ও আবার হাঁটতে পারবে। আর মেজদাকে ভালো ডাক্তার দেখাতে হবে। তোমার তো অনেক গয়না আছে, ওগুলো বিক্রি করলে। কি বললে? তুমি কি পাগল নাকি? কৃত্রিম পা লাগানোর খরচ কি কম? আমার কাছে অত টাকা নেই। তোমার মুরত থাকে তো তুমি নিয়ে যাও, আমি কোনো টাকা দিতে পারবো না। ওরা মরলে মরবে, আমি কি করব? আমার জীবনটা তো আমাকেই দেখতে হবে নাকি? কত দয়া দাদাদের ওপর। তুমি তো পারো দাদাদের ব্যবসাগুলোর হাল ধরতে, তাহলেই তো কোনো সমস্যা হয় না। আমাকে এসেছে জ্ঞান দিতে। এরপর দুঃখু ভাবতে থাকে জমির ধারে বসে বসে। তখনই বুড়ি দিদা তার কাছে এসে বলে, দুঃখু বাবা, কষ্ট পাস না, এই জমিতে তুই চাষ কর। আমার কাছে কিছু কুমড়ো বীজ আছে, কুমড়ো ব্যবসায় ভালো লাভ, বুঝলি বাবা? আমি বলছি তুই ঠিক পারবি। তোর দাদাদের তুই শহর থেকে ভালো করে আনতে পারবি। আর শোন বাবা, যে যার কর্মের ফল সে তো পাবেই বল। তুই চিন্তা করিস না, তুই এই বীজ নে আর চাষ শুরু করে দে। কি কুমড়ো চাষ? কিন্তু কুমড়ো ফলতে তো দেরি হবে, এত সময় তো আমার হাতে নেই গো। অনেক তাড়াতাড়ি অনেকগুলো টাকার ব্যবস্থা করতে হবে যে। দুঃখ বাবা, ভেঙে পড়িস না এভাবে। এটা জাদু কুমড়োর গাছ, এটা একবার বসালেই ফল পাওয়া যাবে। যদি আরো অর্থ পেতে চাস তো তোর মেজে ধরে পুকুরখানা তো পড়েই আছে, ওটায় মাছ ফলাতে পারিস তো। হ্যাঁ গো বুড়ি দিদা, তুমি ঠিক বলেছ তো। আমার কাছে নয়, একটা জাদুর জল আছে, আমায় এক সাধু বাবা দিয়েছিল। ওই জলটা নাকি যে জিনিসে দেব সেটাই খুব তাড়াতাড়ি বেড়ে যায়। যাই, আমি গিয়ে পুকুরে ওই জলটা দেবার ব্যবস্থা করি, তাহলে নিশ্চয়ই আমার পুকুরের মাছগুলো তাড়াতাড়ি বেড়ে যাবে। তাহলে তো বাবা সমস্যা মিটেই গেল। কুমড়া দানাগুলো মাটিতে পুঁতে দিয়ে পুকুরের দিকে যা বাবা। এরপর সাধু বাবার দেয়া জল পুকুরে ছিটিয়ে দেয় দুঃখু। পরের দিন সকাল হয়। ও বুড়ি দিদা, বুড়ি দিদা, দেখো দেখো এক রাতে কেমন পুকুরে বড় বড় মাছ হয়েছে। আমি বাজারে যাই বুঝলে, এই মাছগুলো বিক্রি করে আজকে অনেক টাকা পাবো মনে হয়। এরপর দুঃখু বাজারে গিয়ে মাছগুলো বিক্রি করে এবং অনেকটাই লাভ হয় তার। যাক, মাছ বিক্রি করে তো ভালো লাভ হলো, আর কিছুটা পয়সা। যাই, একবার কুমড়োর ক্ষেতটা গিয়ে দেখে আসি। ও বাবা গো, কি বড় বড় কুমড়ো হয়েছে বাগানে! এত তাড়াতাড়ি
এক রাতের মধ্যে এত বড় বড় কুমড়ো হয়ে গেছে। কালকে নিয়ে নিশ্চয়ই আমি বাজারে যাব এগুলো। পরের দিন দুঃখু বাজারে গিয়ে কুমড়োগুলো বিক্রি করে আসে এবং কুমড়ো বিক্রি করে তার অনেক টাকা লাভ হয়। ভগবান সহায় হয়েছে গো বুড়ি দিদা, আমার দাদাদের চিকিৎসার ব্যবস্থা এখন আমি করতে পারবো মনে হয়। যাক, সবই ঈশ্বরের কৃপা আর তোমাদের আশীর্বাদ। এরপর দুঃখু তার দাদাদের শহরে নিয়ে যায়। একটি বড় হসপিটালে তাদের চিকিৎসা করিয়ে বাড়ি ফিরিয়ে আনে। এরপর তারা সকলে সুখে শান্তিতে বাস করতে লাগলো। হ্যালো ছোট্ট বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লাগছে? গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন গল্প পেতে।